আপনি যদি ইউটিউবে ফরেক্স ট্রেডিং লিখে সার্চ করেন তাহলে কোথাও স্ট্র্যাটেজি খুঁজে পাবেন, কোথাও ক্যান্ডেলস্টিক খুঁজে পাবেন বা কোথাও বেসিক ভিডিও খুঁজে পাবেন। কিন্তু এই ভিডিওতে আমি আপনাকে শেখাবো ফরেক্স ট্রেডিংয়ের A to Z পর্যন্ত সব কিছু। এই ভিডিও দেখার পর আপনি ফরেক্স ট্রেডিংয়ে আপনার প্রথম ট্রেড ওপেন করতে পারবেন। আর এই সব কিছু আমি আপনাদেরকে শেখাচ্ছি একদম ফ্রিতে, যা শেখাতে মানুষ হাজার হাজার টাকা চার্জ করে। তাই এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনি যদি ট্রেডিংয়ে সিরিয়াস হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। সো লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। সো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা রুট ম্যাপ যে কিভাবে আপনারা ফরেক্স ট্রেডিং শিখতে পারবেন। সো আমরা একদম বেসিক থেকে শুরু করব, যেটা হচ্ছে ফরেক্স ট্রেডিং কী এবং কিভাবে কাজ করে। তাই এখন আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলবো যেগুলো আপনি নোট করে রাখতে পারেন। তাই খাতা কলম নিয়ে বসবেন, তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন এবং এই ভিডিওটা মাঝে মাঝে পজ করে আপনি নোট করবেন। সো আমরা প্রথমেই জানবো যে ফরেক্স ট্রেডিং কী এবং কিভাবে কাজ করে। ফরেক্স বা ফরেন এক্সচেঞ্জ হলো বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে লিকুইড আর্থিক বাজার, যেখানে বিভিন্ন মুদ্রার লেনদেন হয়। স্টক মার্কেটের মতো এখানে শেয়ার বেচা কেনা হয় না, বরং এক দেশের মুদ্রার বিপরীতে অন্য দেশের মুদ্রা কেনা বেচা হয়। মূলত আন্তর্জাতিক বাণিজ্য, পর্যটন এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর কার্যক্রমের ফলে মুদ্রার দাম কম বেশি হয়। এই দামের পরিবর্তন থেকে লাভ করাই হলো একজন ট্রেডারের কাজ। ফরেক্স মার্কেটে সবসময় জোড়ায় মানে পেয়ারে মুদ্রা লেনদেন হয়, যেমন ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি, ইউএসডি জেপিওয়াই। এগুলো হলো মেজর পেয়ার্স। এই পেয়ার্সগুলোতে লেনদেন বেশি হয়ে থাকে। ফরেক্স মার্কেট সপ্তাহে 5 দিন 24 ঘন্টা খোলা থাকে। আমি মূলত গোল্ডে ট্রেড করে থাকি। অনেকে আমাকে জিজ্ঞাসা করে থাকে গোল্ড এবং ফরেক্স এক কিনা। না, গোল্ড এবং ফরেক্স এক না, কিন্তু গোল্ড ফরেক্স মার্কেটেরই একটি অংশ। ফরেক্স মার্কেটে গোল্ডকে একটি কমোডিটি বা পণ্য হিসেবে গণ্য করা হয়। ট্রেডিং প্ল্যাটফর্মে গোল্ডকে XAU USD বলা হয়। এখন আমরা আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস জানবো, সেটা হচ্ছে সেশন এবং নিউজ। এখন আমরা জানবো সেশন আসলে কি। ফরেক্স মার্কেট 24 ঘন্টা খোলা থাকলেও নির্দিষ্ট সময়ে ভলিউম বা মুভমেন্ট বেশি থাকে। যখন মার্কেটের সবচেয়ে বেশি ভলিউম থাকে বা মুভমেন্ট থাকে তখন আমরা ট্রেড করে থাকি। এখন আমরা দেখব কোন সেশন সবচেয়ে বেশি ভলিটিলিটি থাকে বা মুভমেন্ট থাকে এবং কখন সবচেয়ে কম ভলিটিলিটি থাকে বা মুভমেন্ট থাকে। সো এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে গোল্ডের চার্ট এবং এটা হচ্ছে আমাদের আজকের ট্রেড, এটা দিছিলাম। সো এখানে দেখতে পাচ্ছেন আমি যদি ইন্ডিকেটর সেশনে যাই এবং এখানে আমরা সেশন লিখি, সেশন লেখার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমেই যে লেক্স এলগো এটা আমি অ্যাড করব এবং অ্যাড করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা অ্যাড হয়ে গেছে এবং এটাকে আমি এখন আপাতত হাইড করি। সো এখানে আমরা আপাতত দেখতে পাচ্ছি যে 4টা সেশন মার্কেটে 4টা সেশন হয়ে থাকে। প্রথমটা সিডনি, টোকিও এবং লন্ডন এবং নিউ ইয়র্ক, এই 4টা সেশন। সো এইখানে যেই এই হলুদ লেখাটা দেখতে পাচ্ছেন এটা সিডনি সেশন। সিডনি সেশন শুরু হয় রাত 3টা থেকে সকাল 12টা পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন যে এটা টোকিও সেশন। টোকিও সেশন শুরু হয়ে সকাল 6টার সময় এবং শেষ হয়ে বিকাল 3টার সময়। সো এবং তারপর এটা লন্ডন সেশন এবং লন্ডন সেশন শুরু হয়ে দুপুর 1টায় এবং শেষ হয়ে রাত 10টায়। সো এখানে দেখতে পাচ্ছেন নিউ ইয়র্ক সেশন। নিউ ইয়র্ক সেশন শুরু হয় বিকাল সন্ধ্যা 7টায় এবং শেষ হয়ে রাত 4টায়। সো এইভাবে আমরা এখানে 4টা সেশন দেখতে পাই এবং সবচেয়ে বেশি ভলিটিলিটি থাকে গোল্ডে যেই লন্ডন এবং নিউ ইয়র্ক সেশনের ওভারল্যাপ বলতে এখানে দেখতে পাচ্ছেন যে লন্ডন সেশন শেষ হয়ে রাত 10টায় এবং নিউ ইয়র্ক সেশন শুরু হয় সন্ধ্যা 7টায়। সো এই যে মাঝখানে যেই সময়টুকু আছে এইখানে দেখতে পাচ্ছেন যে ওভারল্যাপ হয়েছে দুইটা যেই সেশনটা আছে, দুইটা সেশনের যে মাঝখানের সময়টা আছে এটাকে আমরা ওভারল্যাপ বলি এবং এই ওভারল্যাপে দেখতে পাচ্ছেন যে মার্কেট কি বড় মুভমেন্ট করে এবং এই মুভমেন্টের জন্যই আমরা অপেক্ষা করি এবং আমি মূলত সন্ধ্যা 6টা থেকে রাত 10টা এবং 11টা এই টাইম পর্যন্ত ট্রেড করি। সো আমরা এই বড় মুভ ক্যাপচার করার জন্য এই সঠিক সময়ে ট্রেড করি। সো মার্কেটে সারাদিন বসে থেকে কোনো লাভ নাই, কারণ এখানে দেখতে পারবেন যে যখনই সিডনি সেশন শুরু হচ্ছে এখান থেকে
জাস্ট এইটুকু পর্যন্ত। সারাদিন হচ্ছে এখানে কত 18 ঘন্টা হচ্ছে মার্কেট জাস্ট সাইডওয়েজ। সো এখানে আপনারা চাইলে ছোটোখাটো হচ্ছে স্ক্যালপিং করতে পারেন, তাছাড়া কিছু না। এবং এখানে হচ্ছে ডে ট্রেডিং করেন বা বড় প্রফিট করতে চাইলে জাস্ট আপনাকে বড় সেশনে হচ্ছে কাজ করতে হবে, মানে যে মুভমেন্ট যেখানে বেশি হয় সেই টাইমে হচ্ছে আপনাকে ট্রেড করতে হবে। এটার জন্য একটা ওয়েবসাইট আছে, আপনি যদি বেবি পিপস লিখে সার্চ করেন, বেবি পিপস লিখে যদি সার্চ করেন তাহলে হচ্ছে একটা ওয়েবসাইটে নিয়ে আসবে। এই ওয়েবসাইটে যখন যাবেন এবং এখানে টুলস থেকে জাস্ট আপনি ফরেক্স মার্কেট আওয়ার্সে যাবেন। এখান থেকে আপনি আপনার টাইম অনুযায়ী আপনি যেখানে থাকেন সেই টাইম অনুযায়ী হচ্ছে এখানে দেখতে পারবেন যে এখন মার্কেটে খুবই কোনো ভলিটিলিটি নাই, কারণ হচ্ছে এখন রাত বাজে হচ্ছে 4:30 এবং এখানে কোনো ভলিটিলিটি নাই। সো যখনই হচ্ছে এখানে দেখেন বিকাল দুপুর 2টা থেকে কিন্তু মার্কেটে ভলিউম আসতে শুরু করে এবং সন্ধ্যা 7টায় হচ্ছে সবচেয়ে বেশি ভলিউম আসা শুরু করে এবং পিক থাকে হচ্ছে 9টা পর্যন্ত, এরকম সবচেয়ে বেশি ভলিউম থাকে। সো এই টাইমে হচ্ছে ট্রেড করতে পারেন, যে সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত হচ্ছে সবচেয়ে বেশি ভলিউম থাকে, এই টাইমে হচ্ছে ট্রেড করতে পারেন। এবং এখন হচ্ছে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে নিউজ দেখার জন্য আপনারা আরেকটা ওয়েবসাইটে যেতে পারেন, বা এই ওয়েবসাইটেও দেখা যায়, তবে ফরেক্স ফ্যাক্টরিতে হচ্ছে সবচেয়ে ভালোভাবে আপনি দেখতে পাবেন। সো এখানে যদি আমি ফরেক্স ফ্যাক্টরিতে যাই, দেখতে পাবেন যে এটা হচ্ছে আজকের হচ্ছে নিউজ। এখানে ইউএসডিতে পিপিআই হচ্ছে নিউজ আছে এবং ইউএসডিতে কোর পিপিআই এমএম এবং ক্যাটে হচ্ছে জিডিপি এমএম। সো এখানে জাস্ট আমি ফিল্টার করে রাখছি। ফিল্টার যদি না করেন তাহলে আপনারা অল নিউজ সব দেখতে পারবেন। যেমন হচ্ছে আমি এখানে রিমুভ ফিল্টার করে দিলাম, রিমুভ অল ফিল্টার, দেখতে পারেন যে এখানে সব নিউজ দেখতে পাচ্ছেন, কিন্তু আপনাকে জাস্ট গুরুত্বপূর্ণ নিউজ দেখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে রেট দেওয়া, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখনই ইমপ্যাক্ট যত বেশি পড়বে মার্কেটে, নিউজটা হচ্ছে এরকম, ধরুন যেটা হচ্ছে গোল্ড, এই ট্রেড যখন দেখতে পারবেন যে মার্কেটে সবচেয়ে বড় হচ্ছে ভলিউম আসছে, তখনই বুঝতে পারেন যে কোনো একটা নিউজ হয়েছে বা কোনো একটা ইভেন্ট হয়েছে। সো এইভাবে হচ্ছে নিউজ দেখবেন, এই ওয়েবসাইট থেকে জাস্ট এখান থেকে ফিল্টার করে নেবেন। ফিল্টারে জাস্ট সবচেয়ে যেই রেটটা আছে এটা হচ্ছে সবচেয়ে বেশি ভলিউম, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট নিউজ। তো এখান থেকে জাস্ট ফিল্টার দিয়ে জাস্ট অ্যাপ্লাই ফিল্টার করে দিবেন। কালকে এই নিউজটা আছে এবং মার্কেট খুবই ভলিটিলিটি থাকবে এবং এই টাইমে হচ্ছে টাইম দেখতে পাচ্ছেন যে সন্ধ্যা 7:30 PM, এই টাইমে হচ্ছে নিউজটা হবে। এবং ইউএসডি যখন থাকবে তখন হচ্ছে গোল্ডে ভালো মুভ আসবে এবং ক্যাট ইউএসডি যে পেয়ারটা আছে এটার মধ্যে এই নিউজটা হবে। সো তারপরের দিন কি নিউজ হবে এখানে দেখতে পারবেন যে এরপরের দিন হচ্ছে শনিবার এবং রবিবার 2 দিন হচ্ছে বন্ধ থাকবে মার্কেট। এবং সোমবারে আবার কি নিউজ আছে, 9টা PM হচ্ছে আইএসএম ম্যানুফ্যাকচারিং পিএমআই, এই নিউজটা আছে এবং এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এবং এইভাবে হচ্ছে আপনারা প্রতিদিন নিউজ দেখতে পারবেন। এবং ট্রেড করার আগে অবশ্যই টেকনিক্যালের পাশাপাশি হচ্ছে আপনি নিউজ দেখে রাখবেন। আশা করি বুঝতে পারছেন যে সেশন এবং নিউজ কিভাবে ট্রেড করবেন এবং নিউজ কিভাবে বুঝবেন। সো গাইস, এখন আমরা জানবো যে স্প্রেড, পিপস, লট এবং রেভারেজ এবং মার্জিন। সো এই 5টা জিনিস এখন জানবো। সো এই জিনিসগুলো না জানার কারণে কিন্তু অনেকে হচ্ছে ফরেক্স ট্রেডিংয়ে আসতে চায় না এবং তাদের জন্য এই জিনিসগুলো বোঝা কিন্তু কঠিন হয়ে যায়। এবং আপনি যদি একদম বিগিনার থাকেন তাহলে এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। এইগুলো যদি না বুঝেন তাহলে ফরেক্স ট্রেডিংয়ে আসা আপনার হচ্ছে কঠিন হয়ে যাবে এবং ফরেক্স ট্রেডিংটা বোঝার জন্য আপনার হচ্ছে অনেক বেশি কঠিন হয়ে যাবে। সো এটা বোঝার জন্য আপনাকে সবার আগে হচ্ছে একটা ব্রোকার নির্বাচন করতে হবে, মানে হচ্ছে ব্রোকার ছাড়া আপনি হচ্ছে ট্রেড করতে পারবেন না। সো যেমন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার চ্যানেল এবং আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, যে এখানে দেখতে পাচ্ছেন এক্সনেস এবং এক্সএম, দুইটাই হলো বেস্ট ব্রোকার। এবং আমি অলরেডি কিন্তু ভিডিও দিয়ে রাখছি যে এক্সনেসে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং এটা হচ্ছে এক্সএম হচ্ছে যারা বোনাস টোনাস পেতে চান তাদের জন্য খুবই ভালো হবে। এবং এখানে এক্সনেস হচ্ছে যারা স্প্রেড ভালো চাচ্ছেন এবং
ভালো ইন্টারফেসে হচ্ছে ট্রেড করতে চাচ্ছেন তাদের জন্য ভালো হবে। সো আমি দুটোই দেখিয়ে দেবো এবং দুটোতেই আমি কীভাবে ডিপোজিট করতে হয় কি সব কিছু কিন্তু দেখিয়ে দিচ্ছি। এবং সো এখান থেকে আমি স্টার্ট করি যে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং কীভাবে স্প্রেড, পিপস, তারপর হচ্ছে লেভারেজ এবং সব কিছু সেট করবেন। জাস্ট এখান থেকে আমার লিঙ্কে যদি আপনি অ্যাকাউন্ট খোলেন তাহলে হচ্ছে যে কোনো সমস্যা হলে জাস্ট টেলিগ্রামে আমাকে নক করবেন, আমি আপনাদের সব যে কোনো সমস্যা হলে আমি ওইটা সলভ করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। সো জাস্ট এখানে ক্লিক করবেন। সো এই লিঙ্কে ক্লিক করার পর এই ওয়েবসাইটে আপনাকে নিয়ে আসবে এবং জাস্ট এখান থেকে রেজিস্টারে ক্লিক করবেন এবং রেজিস্টারে ক্লিক করার পর এখান থেকে হিউম্যানে ক্লিক করবেন এবং দেখতে পারবেন যে আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে আসবে এবং হচ্ছে এখানে আপনার যে কান্ট্রি, যেমন এখানে বাংলাদেশ, এবং আপনার একটা ইমেল দিবেন এবং পাসওয়ার্ড। এবং পাসওয়ার্ডটা হচ্ছে 8 ডিজিট থেকে 15 ডিজিট এবং আপস্কেলার আপনার যেই বড় হাতের লেখা এবং ছোটো হাতের, তারপর হচ্ছে স্পেশাল ক্যারেক্টার এবং হচ্ছে নাম্বার। সো এগুলো দিয়ে দেবেন এবং এখানে যেই পার্টনার কোড আপনি চাইলে দিতে পারেন আর নাও দিতে পারেন, সমস্যা নেই। জাস্ট আমার লিঙ্ক থেকে খুললেই হবে, আর কিছু দেওয়া লাগবে না। জাস্ট এখান থেকে আই এম নট সিটিজেন অফ এইখানে হচ্ছে টিক চিহ্ন দিয়ে দেবেন এবং হচ্ছে এখানে রেজিস্টারের মধ্যে ক্লিক করবেন। অটোমেটিক্যালি হচ্ছে আপনাকে এক্সনেসের অ্যাকাউন্টে নিয়ে আসবে, এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে আপনাকে। এবং এখান থেকে জাস্ট অনেকে মনে করে যে একটা অ্যাকাউন্টই খোলা যাবে ফরেক্সে, কিন্তু না, এখানে আপনি মাল্টিপল যত অ্যাকাউন্ট খুলতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওপেন অ্যাকাউন্ট, এখান থেকে ডেমো, তারপর হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। আপনার একটা অ্যাকাউন্টের ভিতরে কিন্তু এখানে মাল্টিপল অ্যাকাউন্ট, আপনার যত ইচ্ছা তত অ্যাকাউন্ট কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি কিন্তু এগুলো হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট আর্চিভের মধ্যে আছে। এবং এখানে হচ্ছে রিয়েল দেখতে পাচ্ছেন যে এখানে আমার দুইটা অ্যাকাউন্ট অলরেডি লাইভ অ্যাকাউন্ট আছে এখানে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ডেমো অ্যাকাউন্ট, আপনি চাইলে এখান থেকে যত খুশি অ্যাকাউন্ট খুলতে পারবেন, কোনো সমস্যা নেই। সো আমি আপাতত দেখাই স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট কীভাবে ওপেন করবেন। এবং স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট যদি ওপেন করেন তাহলে হচ্ছে মিনিমাম স্প্রাইট হচ্ছে 0.2 পিপস, ঠিক আছে। পিপস আমি পরে আপনাদের দেখাচ্ছি এবং প্রথমেই কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এটা দেখাবো, না হলে বুঝবেন না। সো এখানে দেখতে পাচ্ছেন ডেমো এবং রিয়েল, আপনি চাইলে ডেমো এবং রিয়েল যে কোনো একটা খুলতে পারেন। যদি রিয়েল খুলেন তাহলে কীভাবে ডিপোজিট করবেন জাস্ট আমি এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি, যদি আপনারা খেয়াল করেন এই ভিডিওতে কিন্তু দেখে দিয়েছি। জাস্ট আমি ওইটা পরে দেখাচ্ছি। এখন দেখাবো হচ্ছে কীভাবে হচ্ছে অ্যাকাউন্ট খুলবেন। জাস্ট এখন আমি আপাতত ডেমো হচ্ছে দেখাই। এখানে জাস্ট কারেন্সি হবে ইউএসডি রাখতে পারেন এবং স্টার্টিং ব্যালেন্স আপনি ধরেন $100 ডিপোজিট করবেন, $100 দিয়ে রাখলাম এখানে। আপনি যদি রিয়েল অ্যাকাউন্ট খোলেন তাহলে কিন্তু স্টার্টিং ব্যালেন্সটা থাকবে না এখানে। সো জাস্ট এখানে আমি $100 দিয়ে দিলাম এবং অ্যাকাউন্টের নাম কী দিবেন সেটা হচ্ছে ধরুন যে আমি এখানে জাস্ট টিআর দিয়ে দিলাম, মানে ট্রেডার এখন। এবং লেভারেজ, সো এই লেভারেজটা যদি আমি এখন বোঝাই, লেভারেজ মানে হচ্ছে আপনার ধরেন, এটাকে আমি হাইড করি, আপনি ধরেন অ্যাকাউন্টে $100 ডিপোজিট করলেন। আচ্ছা, $100 ধরেন ডিপোজিট করলেন এবং লেভারেজ যদি নেন 1000, 1:1000, লেভারেজ হচ্ছে আপনার 1000। তার মানে আপনার যেই অ্যাকাউন্ট ব্যালেন্সটা আছে এটার সাথে হচ্ছে 1000 গুণ হবে। জাস্ট এখন আপনি $1,00,000 যেই পজিশনটা আছে বা ট্রেড অ্যামাউন্ট আছে, $1,00,000 অ্যামাউন্টের ট্রেড আপনি নিতে পারবেন আপনার এই $100 দিয়ে, ঠিক আছে। এটাকেই লেভারেজ বলে। লেভারেজ হচ্ছে আপনাকে একটা লোন হিসাবে ব্রোকার দিয়ে থাকে এবং সেই অনুযায়ী আপনার কাছ থেকে কিন্তু স্প্রেড, তারপর হচ্ছে স্প্রেড বা কমিশন নিয়ে থাকে। এটা হচ্ছে ব্রোকারদের লাভই হচ্ছে স্প্রেড বা কমিশন। সো এইভাবে কিন্তু এটা কি বুঝালেন, এটা হচ্ছে লেভারেজ। সো লেভারেজ এইভাবে কাজ করে, আমি আরও গভীরে বোঝাচ্ছি, জাস্ট এখন এটা বললাম। এবং এখান থেকে প্ল্যাটফর্ম আপনি MT4 বা MT5 রাখতে পারেন, যেমন MT4, MT5 আমি এটাও পরে বোঝাচ্ছি। এখানে জাস্ট একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, জাস্ট এখানে একটা ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে দিলাম। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এই অ্যাকাউন্টটা হচ্ছে এখনই খুললাম। এবং এখানে জাস্ট আমরা যখন ট্রেডের মধ্যে ক্লিক করব, এখানে আমাদেরকে একটা ওয়েব ট্রেডিং প্ল্যাটফর্মে নিয়ে আসবে। আমরা যদি MT5, MT4 হচ্ছে দিয়ে করতাম
MT4 হচ্ছে, MT5 হচ্ছে একটা অ্যাপ, এবং ওই অ্যাপ আপনি পিসিতেও নামাতে পারবেন বা মোবাইলে নামাতে পারবেন, এবং আপনার অ্যাকাউন্ট কানেক্ট করে হচ্ছে ট্রেড করতে পারবেন। সো জাস্ট এখানে দেখতে পাচ্ছেন XAUUSD, এটা হচ্ছে গোল্ড এবং এটা হচ্ছে BTC, এবং এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন চার্ট, ক্যান্ডেলস্টিক এবং লাইন চার্ট, বিভিন্ন চার্ট দেওয়া আছে। সো আমরা ক্যান্ডেলস্টিকে ট্রেড করি, এবং এখান থেকে আপনি চাইলে সেটিং করে রাখতে পারেন যে জাস্ট এখান থেকে ক্যানভাস, এবং এখান থেকে আমি সাদা ব্যাকগ্রাউন্ডে পছন্দ করি, এবং এখান থেকে জাস্ট এই অপাসিটিটা কমিয়ে দেবো। দেখতে পারবেন যে এখানে সুন্দর চার্ট হয়ে গেছে, এবং গোল্ড আপাতত বন্ধ আছে। সো ডেলি ব্রেকের জন্য গোল্ড বন্ধ আছে। এখন আমি বিটিসিতে দেখাবো যে ট্রেড কীভাবে করবেন। জাস্ট রিফ্রেশ দিয়ে নিই, তাহলে হচ্ছে এখানে সাদা ব্যাকগ্রাউন্ড আসবে কিনা দেখি, নাকি আমাদেরকে আবার চেঞ্জ করা লাগতে পারে। সো এখানে দেখা যাক যে আমি ধরেন এখানে এখন বোঝাবো হচ্ছে পিপস এবং স্প্রেড। প্রথমে স্প্রেড বোঝানো যাক। স্প্রেড হলো আপনার ব্রোকারের একটা কমিশন বা চার্জ, যেটা থেকে ব্রোকার হচ্ছে লাভ করে। ধরেন আমি এখানে বাই করব বা সেল করব, ধরেন আমি এখানে একটা সেল করব। সেল করলে আমার 0.01 লট সাইজটাও আমি পরে বোঝাচ্ছি, এখন স্প্রেডটা বোঝাচ্ছি। ধরেন আমি এখানে একটা সেল করব, জাস্ট কনফার্মে ক্লিক করলাম, অটোমেটিক দেখতে পাচ্ছেন যে 18 সেন্ট আমার লসে হচ্ছে ট্রেডটা ওপেন হয়েছে। তার মানে হচ্ছে 18 সেন্টটা হচ্ছে আপনার ব্রোকারের চার্জটা হচ্ছে দিতে হবে ব্রোকারকে, তারপর হচ্ছে আপনার লস প্রফিট যাই হোক ওইটা পরে দেখা যাবে, আগে হচ্ছে ব্রোকারের চার্জ। এটাকে আমরা স্প্রেড বলি। একটা হচ্ছে বিট প্রাইস আর একটা হচ্ছে আক্স প্রাইস। সো এই দুইটার মাঝখানে যে গ্যাপটা থাকে এটাই হচ্ছে স্প্রেড। এখানে হচ্ছে 0.20 পিপস আর কি হচ্ছে যেই ইয়াটা হচ্ছে, এখানে যেই গ্যাপটা আছে এই গ্যাপটাই হচ্ছে আপনাকে চার্জ হিসেবে দিতে হবে। এবং উপরে এসএল আপনি ধরেন এই হায়ের উপরে যদি রাখেন, এই হায়ের উপরে $1 আপনার স্টপ লস ধরলাম, এবং আপনার টার্গেট ধরলাম হচ্ছে $2। তার মানে হচ্ছে আপনার 1:2 রিস্ক টু রেওয়ার্ড। রিস্ক টু রেওয়ার্ড সম্পর্কে অনেকে জানে না। মানে হলো রিস্ক টু রেওয়ার্ড মানে হচ্ছে আপনি $1 রিস্ক নেবেন কয় ডলার প্রফিটের জন্য। যেমন হচ্ছে এখানে আমি $1 রিস্ক নিছি $2 প্রফিটের জন্য। যখন আমার লস হবে এখানে $1 লস হবে, এবং যদি প্রফিট হয় তাহলে আমার এখানে $2 প্রফিট হবে। তার মানে হলো আমার রিস্ক টু রেওয়ার্ড হচ্ছে 2। $1 লস হবে, $2 প্রফিট হবে। আর যদি আমি এখানে আমার এখানে যদি $10 স্টপ লস দিতাম এখানে, তাহলে আপনারা এখানে টিপি কত হতো, তাহলে এটা আমাকে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে যদি $10 স্টপ লস হয় তাহলে এখানে 1:2 হবে $20। ঠিক আছে, আপনার এভাবে ধরেন যে $100 যদি উপরে স্টপ লস থাকতো তাহলে আপনার 1:2 হতো $200, এবং 1:1 হতো $100। সো আশা করি বুঝতে পারছেন। এবং এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যদি আপনি 0.02 বা 0.01, এটা হচ্ছে সবচেয়ে মাইক্রো লট, যদি 0.05 দিয়ে যদি আমি এখানে সেল করি, দেখতে পারবেন যে সেল করছে এখানে, এবং দেখতে পাচ্ছেন এখানে আমার যে চার্জটা 0.8384 সেন্ট হচ্ছে লসে দেখাচ্ছে। এখানে হচ্ছে আমার চার্জ, এবং এখানে আমি জাস্ট $5 স্টপ লস দিলাম, এবং 1:1 হবে হচ্ছে আমার $5 এখানে, এবং 1:2 হবে $10 এখানে। সো এখানে এই ট্রেডটা নেওয়ার কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন 0.5, এখানে পার্শিয়াল ক্লোজ নামের একটা সেকশন আছে, যেখান থেকে আপনি আপনার ধরেন এখানে 1:1 চলে আসলো, আপনার কিছু প্রফিট হলো, এখানে আপনি বুক করতে পারবেন। যেমন হচ্ছে $0.02 ধরেন আমি 50% বা কত পার্সেন্ট হয় 40% হচ্ছে এটার বুক করব, মানে হচ্ছে ক্লোজ করে দেব। এখানে জাস্ট ক্লোজ লট, এখান থেকে আমার দেখতে পাচ্ছেন 0.05 ছিল এখানে, এখন 0.03 হয়ে গেছে, কারণ হচ্ছে 0.02 হচ্ছে আমি ক্লোজ করে দিচ্ছি অলরেডি। সো এটা আমি আপাতত ক্লোজ করে দিই, আপনাদেরকে জাস্ট দেখাইলাম। আমি গোল্ড কোথায়, এখানে জাস্ট XAUUSD, এটা হচ্ছে গোল্ড। আমি কি তখন এটা দেখাইছিলাম গোল্ড? আচ্ছা, যাই হোক। সো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আপাতত আমি এখন হচ্ছে আপনাদের স্প্রেড যেটা আছে সেটা আশা করি বুঝতে পারছেন। এখন হচ্ছে আমি দেখাবো এখানে পিপস ক্যালকুলেশন। যেমন হচ্ছে আপনি যখন কোনো কিছু মাপেন, সেটা হতে পারে সেন্টিমিটার, মিটার,
তারপর হচ্ছে ইঞ্চি, এরকম বিভিন্ন জিনিস মেপে থাকেন। যেমন একটা টেবিল মাপার সময় আপনি এটা কয় ইঞ্চি টেবিল এরকম মাপেন। সো মার্কেটের হচ্ছে ধরেন এখান থেকে আমি একটা 5 মিনিটের ক্যান্ডেলে যাই এবং 5 মিনিটে যাওয়ার পর জাস্ট এই ক্যান্ডেলটা দেখি, এই ক্যান্ডেলটা কত, আপনি যদি অন্যভাবে দেখেন, ধরেন যে কত ইঞ্চি বা কত ফুট এরকম হচ্ছে এখানে মার্কেটের যখন আপনি ক্যালকুলেশন করবেন, মাপবেন, তখন এটাকে আমরা পিপস বলি। সো এই রেড ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এটা কত পিপস, এটা মেজার করার জন্য আমরা হচ্ছে এটাকে পিপস বলি, যে এই ক্যান্ডেলটা বড় হয়েছে, এটা কীরকম বড় হয়েছে বা কতটুকু বড় হয়েছে, এটা মাপার জন্য হচ্ছে আমরা পিপস হিসেবে হচ্ছে ক্যালকুলেশন করি। সো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে 15 লেখা আসছে, তার মানে এখানে $15 মুভমেন্ট আছে এই ক্যান্ডেলের মধ্যে। তার মানে দেখতে পাচ্ছেন এখানে এই ক্যান্ডেল যখন শুরু হয়েছে এটা ছিল হচ্ছে 5395 এবং ক্লোজ হয়েছে হচ্ছে 80, তার মানে হচ্ছে $15 মুভমেন্ট এখানে। এবং $1কে আমরা জাস্ট টেক্সট $1 হচ্ছে সমান হচ্ছে 10 পিপস, তার মানে $15 কত হবে, $1 মুভমেন্টকে আমরা 10 পিপস বলি। তাহলে $15 মুভমেন্টকে আমরা কত বলবো, কত পিপস, $15 মুভমেন্টকে বলবো 150 পিপস, মানে হচ্ছে 150 পিপস। সো এটাকে এইভাবে কিন্তু আমরা পিপস ক্যালকুলেশন করি। সো এই ছোটো ক্যান্ডেলটা আমরা উইক সহ যদি মাপি, এখানে হচ্ছে $8 মুভমেন্ট হয়েছে এখানে, তার মানে হচ্ছে এখানে 80 পিপসের মতো আছে বা 83 পিপসের মতো আছে। দেখতে পাচ্ছেন যে 8.399 মানে হচ্ছে প্রায় 84 পিপসের মতো এইটা আছে। সো এই মেজার করবেন কিভাবে, এটা হচ্ছে এখানে দেখবেন যে মেজার নামের একটা টুল আছে, এখানে জাস্ট ক্লিক করবেন বা আপনি কিবোর্ডের শিফটের মধ্যে ক্লিক করতে পারেন। যেমন এখানে যে এই মারবুজু ক্যান্ডেলটা আছে, এখানে এটা কত পিপস, দেখতে পাচ্ছেন যে $17 মুভমেন্ট এখানে, তার মানে হচ্ছে এই ক্যান্ডেলটা হচ্ছে 170 পিপসের একটা ক্যান্ডেল। সো এইভাবে হচ্ছে গোল্ডের মধ্যে পিপস ক্যালকুলেশন করে। সো আশা করি বুঝতে পারছেন যে পিপস এবং স্প্রেড সম্পর্কে এবং লেভারেজ সম্পর্কে বুঝতে পারছেন যে লেভারেজ কাকে বলে এবং পিপস কাকে বলে এবং স্প্রেড কাকে বলে। সো তারপর আর কি যেন বলেছিলাম, সেটা হচ্ছে যে মার্জিনটা এখন জানবো, এবং স্প্রেড, লট, মার্জিন এবং লেভারেজ এটা আরও ভালোভাবে জানবো। সো এটা জানার জন্য হচ্ছে আমরা এখানে যাব, জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে যেটা সেল করছিলাম একটু আগে। সো আবারও আমরা সেল করি। এখানে যখন আমরা সেল করব, এখানে দেখতে পাচ্ছেন যে ফিস দেওয়া আছে, যে এখানে 0.05 লট সেল করার জন্য আমার ফিস লাগবে হচ্ছে 90 সেন্টের ফিস লাগবে এই 0.05 লট ওপেন করার জন্য। আর যদি 0.01 নেই, দেখতে পাচ্ছেন 18 সেন্ট হচ্ছে লাগবে এই একটা ট্রেড ওপেন করার জন্য। এটা হচ্ছে স্প্রেড বা ফিস। তারপর লেভারেজ হচ্ছে আমার এই অ্যাকাউন্টে $400 হচ্ছে $400 হচ্ছে লেভারেজ নেওয়া। এখানে আপনি আপ টু 2000 হচ্ছে লেভারেজ নিতে পারবেন। তার মানে হচ্ছে আমার এই $100 ছিল, এখানে $100 গুণ হচ্ছে 400, 100 গুণ হচ্ছে 400 হবে। তার মানে যত হয় তত হচ্ছে প্রায় $40,000 মতো হচ্ছে আমার এই অ্যাকাউন্টের ক্যাপাসিটি আছে। সো এটাকে হচ্ছে লেভারেজ বলে। লেভারেজ যত বেশি নেবেন আপনার রিস্ক তত বেশি থাকবে এবং রেওয়ার্ডও তত বেশি থাকবে। সো আশা করি বুঝতে পারছেন। এবং মার্জিন হলো একটা ট্রেড মিনিমাম ওপেন করতে গেলে আপনার যত ব্যালেন্স লাগবে, এটা হচ্ছে মার্জিন। বা একটা ট্রেড আপনি ওপেন করলে আপনার আমানত হিসেবে হচ্ছে যেই ব্রোকার একটা অ্যামাউন্ট হচ্ছে লক করে রাখে, এটাকে আমরা মার্জিন বলি। এবং মার্জিন যখন আরেকটা হচ্ছে ফ্রি মার্জিন হচ্ছে, ধরেন আমি $2 যখন এখানে ধরেন একটা ট্রেড নিলাম, এখানে
এখন হচ্ছে আমার এখানে যে ব্যালেন্সটা আছে 97, এই ব্যালেন্সের থেকে 2-3 এখানে যত আসছিল ধরেন $2 হচ্ছে $2.11 হচ্ছে লক হয়ে থাকবে। এবং এখন আমার ফ্রি মার্জিন হচ্ছে এই যে মূল ব্যালেন্সটা আছে আমার, এখান থেকে বিয়োগ যত দিব, $2 বিয়োগ দিলে হচ্ছে এখানে কত থাকে, 95 ডলারের ট্রেড আমি করতে পারবো, মানে ফ্রি মার্জিন আমার আছে। সো এটাকে হচ্ছে মার্জিন বলে। আশা করি বুঝতে পারছেন মার্জিন আসলে কি। সো আমরা জানলাম এখন স্প্রেড কাকে বলে, পিপস কাকে বলে, তারপর হচ্ছে লট এবং লেভারেজ মার্জিন। সো লটটা হচ্ছে এখন আমরা জানবো যে লট কিভাবে আপনি আপনার অ্যাকাউন্ট অনুযায়ী লট সেট করবেন। সো এখানে হচ্ছে আমার মাত্র ধরেন $100 হচ্ছে মাত্র অ্যাকাউন্টে ব্যালেন্স আছে এবং আমি এখানে ট্রেড করব। আমার মিনিমাম হচ্ছে 0.01 থেকে 0.05 পর্যন্ত লট নিয়ে আমি ট্রেড করতে পারি। যেমন হচ্ছে আমি যদি এখানে ধরেন উপরে আমি এখানে স্টপ লস দিব হচ্ছে $5 এবং টার্গেট হবে আমার $10। এই যে 1 to 2 এটা করার জন্য আমি এটা ক্লোজ করে রাখি, আবার আপনাদেরকে দেখাই। সো আমি কি করব, আমি এখানে ধরেন সেল করব। সেল করার জন্য আপনাকে এত কিছু বুঝতে হবে না, জাস্ট আপনি কি করবেন, এখান থেকে এসএলটা উপরে আগে রাখবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনি যেহেতু $5 স্টপ লস দিবেন, এখান থেকে লট অ্যাড করবেন 0.05 অ্যাড করলাম, তবুও এখানে $3 দেখাচ্ছে। এবং হচ্ছে আপনি আরেকটা ক্যালকুলেশন করে রাখবেন যে আপনার এখান থেকে ফিস চলে যাবে হচ্ছে $1। এখন মার্কেট আরও উপর চলে যাচ্ছে, আমি এখানে $5 স্টপ লস রাখি এবং হচ্ছে টিভি হচ্ছে আমি ধরি যে এখানে কত ডলার আমার হচ্ছে 103 দিব, $5 স্টপ লস এবং আসলেও হবে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন $5 স্টপ লস এবং আমার টার্গেট হচ্ছে $16। সো এখানে আমার ফিস চলে গেছে প্রায় $1 মতো ফিস চলে গেছে। আমি যদি এখানে সেল করি দেখতে পারবো যে $1.26 হচ্ছে আমার ফিস চলে গেছে এবং আমার মূলত স্টপ লস হচ্ছে এখানে $5 দিব এবং টার্গেট হচ্ছে টিভি হচ্ছে আমি এখানে দেব। সো এভাবে কিন্তু এখানে আমি এটা ক্যান্সেল করতে হবে। দেখতে পাচ্ছেন যে এখানে আমার $5 যদি এখানে ট্যাপ করে আমার $5 চলে যাবে এবং যদি মার্কেট নিচে আসে তাহলে আমি এখানে প্রায় $16 পাবো। সো এভাবে হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্ট অনুযায়ী লট সাইজ হচ্ছে নির্বাচন করবেন। আপনার যদি অ্যাকাউন্ট আরও ছোটো থাকতো যে না আমি এত বড় রিস্ক নেব না, $5 রিস্ক নেব না, আমি জাস্ট এখানে আরও ছোটো একটা রিস্ক নেব, যেমন হচ্ছে 0.01 একটা 0.01 হচ্ছে ট্রেড নেব সেলে এবং আপনার স্টপ লস তখন ছোটো হয়ে যাবে। দেখুন যে এইখানে হচ্ছে 0.01 লটের $1 হচ্ছে এখানে, এবং এই লটটা যদি হতো 0.1 তাহলে দেখতে পাচ্ছেন যে $10 স্টপ লস কিন্তু আপনি আসতো এবং আপনার এখানে কিন্তু $20 চলে আসতো। সো এইভাবে হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্ট অনুযায়ী কিন্তু এইভাবে রিস্ক টু রেওয়ার্ড এবং আপনার টিপি এবং এসএল সেট করে রাখতে পারবেন। সো এইভাবে হচ্ছে আগে হচ্ছে ডেমো ট্রেডিং করবেন, নিচে আপনার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এই ব্রোকারের, এখানে এসে আপনি ডেমো ট্রেডিং করবেন এবং শিখবেন। তারপর হচ্ছে আপনি রিয়েল মানিতে ডিপোজিট করতে পারেন। সো রিয়েল মানি কীভাবে ডিপোজিট করবেন, জাস্ট ডিপোজিটের মধ্যে ক্লিক করবেন, এটা হচ্ছে ডেমো অ্যাকাউন্ট, এখানে জাস্ট টপ আপের মধ্যে ক্লিক করলে অটোমেটিক এখানে ব্যালেন্স অ্যাড হবে। আর যদি আপনি চান ব্যালেন্স সেট করার জন্য, এখানে জাস্ট আপনি ব্যালেন্স কত ডলার রাখবেন এটা হচ্ছে সেট করতে পারবেন। যে আমি $100 দিয়ে আবার শুরু করব, জাস্ট 100-এর মধ্যে ক্লিক করলাম, এখানে চলে যাবেন, দেখবেন এখানে জাস্ট রিফ্রেশ দেবেন, $100 অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, জাস্ট এখানে লস দেখছি তো এই জন্য আর কি। সো আর যদি ডিপোজিট করেন রিয়েল মানিতে তাহলে হচ্ছে আমার দেখতে পারবেন যে এই ভিডিওতে এখানে হচ্ছে আমি দিয়ে দিই কীভাবে ডিপোজিট করবেন। জাস্ট হচ্ছে আপনার চলে যাবেন হচ্ছে অ্যাকাউন্টে, এখান থেকে জাস্ট ডিপোজিটের মধ্যে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পর আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। তারপর জাস্ট বাইন্যান্স পে দিয়ে হচ্ছে ডিপোজিট করতে পারবেন, আরও বহুত পেমেন্ট সিস্টেম আছে এখানে। জাস্ট আমি বাইন্যান্স পে দিয়েই করি এবং ইনস্ট্যান্ট পে থাকি ডিপোজিট, এবং এখানে অ্যামাউন্ট দিবেন
যেমন আমি এখানে $50 ডিপোজিট করছিলাম, জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন এবং কন্টিনিউতে ক্লিক করার পর এখানে জাস্ট আপনাকে একটা কিউআর স্ক্যানার নিয়ে আসবে এবং এটার মেয়াদ থাকবে 1 ঘন্টা। 1 ঘন্টার ভিতরে আপনাকে ডিপোজিট করতে হবে, না হলে এই যেই কিউআর কোডটা আছে এটা হচ্ছে আপনার এক্সপায়ার্ড হয়ে যাবে। তখন যদি ডিপোজিট করেন তাহলে কিন্তু আপনার ওই টাকাটা কিন্তু ব্লক হয়ে যাবে। আপনাকে অবশ্যই 1 ঘন্টার আগে হচ্ছে এখানে ডিপোজিট করতে হবে এবং বাইন্যান্সের মধ্যে যাবেন, বাইন্যান্সে গিয়ে জাস্ট স্ক্যান করবেন, এটাকে পের মধ্যে যাবেন, এখান থেকে জাস্ট পের মধ্যে যাবেন এবং পের মধ্যে গিয়ে এখানে যে স্ক্যানারটা আছে এখানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পর অটোমেটিক হচ্ছে আপনাকে যখন স্ক্যান করবেন অটোমেটিক $50 এখানে দেখাবে, জাস্ট কনফার্ম করবেন এবং হচ্ছে এখানে ডিপোজিট করে দেবেন। জাস্ট এখানে দেখবেন অটোমেটিক ডিপোজিট হয়ে গেছে, সাথে সাথে কিন্তু এখানে ডিপোজিট হয়ে যায়। সো দেখি আমার কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে সাথে কিন্তু অ্যাকাউন্টে ব্যালেন্স কিন্তু অ্যাড হয়ে গেছে। সো এইভাবে জাস্ট ডিপোজিট করতে পারেন এবং এই প্ল্যাটফর্মে হচ্ছে ট্রেড করতে পারেন। এখন আমি আপনাকে দেখাবো কিভাবে একটা স্ট্র্যাটেজি দিয়ে কিভাবে ট্রেড করবেন। একটা স্ট্র্যাটেজি বানিয়ে যে না আমার সেট আপ হবে, এরকম সেট আপ হলে আমি ট্রেড করবো, সেট আপ ছাড়া ট্রেড করবো না। সো এখন আমরা দেখবো যে কীভাবে, দেখতে পাচ্ছেন এখানে $5 জাস্ট ক্লোজ হয়ে গেছে। সো এটা জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য সেট কীভাবে ওপেন করবেন সেটার জন্য জাস্ট সেট করলাম। সো এখন আমরা একটা রিয়েল স্ট্র্যাটেজি দেখবো এবং ওই স্ট্র্যাটেজিতে কীভাবে ট্রেড করবেন এটা দেখবো। সো দেখা যাক, আমরা এখানে প্রথমেই যে বেসিকগুলো আছে যেমন ক্যান্ডেলস্টিক সাইকোলজি বা প্রাইস অ্যাকশন, সো এখানে জাস্ট ট্রেডিং ভিউ কীভাবে ব্যবহার করবেন এটাও আপনাদেরকে দেখালাম। জাস্ট এখান থেকে সার্চ দেবেন ট্রেডিং ভিউ, যদি ট্রেডিং ভিউ লিখে সার্চ দেন ট্রেডিং ভিউ লিখে সার্চ দেবেন এবং প্রথম যে ওয়েবসাইটটা আছে এখানে চলে যাবেন। এখানে চলে যাওয়ার পর জাস্ট একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, ঠিক আছে। জাস্ট এখান থেকে সার্চ দেবেন XAUUSD বা গোল্ডে লিখে সার্চ দিতে পারেন, গোল্ড লিখে সার্চ দিলেই চলবে। জাস্ট এখান থেকে যখন ক্লিক করবেন অটোমেটিক আপনাকে গোল্ডের চার্টে নিয়ে আসবে বা বিটিসি যে যাই বলেন ওইখানে নিয়ে আসবে এবং এখান থেকে জাস্ট আপনি বিভিন্ন টুলস দেখতে পারবেন এখানে। এবং এটা হচ্ছে ট্রেন্ড লাইন, এটা হচ্ছে ফিবোনাকি, এখানে লট, শর্ট এবং লং করার জন্য এবং এখানে জাস্ট ড্রয়িং করার জন্য আছে এবং এটা কাটার জন্য হচ্ছে অবশ্যই আপনাকে রাইট ক্লিক করতে হবে একটা, তারপর হচ্ছে এখানে ট্যাপ করবেন, তারপর হচ্ছে ডিলিটের মধ্যে ক্লিক করবেন এবং হচ্ছে এখানে ট্যাক্স দেওয়া আছে, বিভিন্ন কিছু দেওয়া আছে এবং মেজার হচ্ছে এখান থেকে জাস্ট যেটা পিপসের জন্য বলছিলাম। সো এইভাবে হচ্ছে এখানে মেজার করতে পারেন। এখন আমি সাপোর্ট এবং রেসিস্ট্যান্স একটা স্ট্র্যাটেজি বা ব্রেকআউটের জাস্ট আমি এখানে একটা ব্রেকআউট বা ব্রেকডাউনের একটা স্ট্র্যাটেজি ব্যবহার করে কীভাবে ট্রেড করবেন এটা জাস্ট দেখাই। সো সাপোর্ট এবং রেসিস্ট্যান্স আশা করি বুঝেন যে সাপোর্ট বা রেসিস্ট্যান্স কী। এখানে দেখতে পাচ্ছেন যে সাপোর্ট মানে হচ্ছে যেই লেভেল থেকে মার্কেট বারবার উপরে উঠে, দেখতে পাচ্ছেন এখান থেকে উপরে উঠছে, এখান থেকে উপরে উঠছে, তার মানে হচ্ছে এটা একটা স্ট্রং সাপোর্ট। এবং রেসিস্ট্যান্স কোনটা? রেসিস্ট্যান্স হলো এটা, রেসিস্ট্যান্স মানে হলো এই লেভেলের উপরে মার্কেট চলে যেতে পারে না, ঠিক আছে। এখান থেকে উপর থেকে জাস্ট রিজেকশন নিয়ে মার্কেট নিচের দিকে আসে, এটাকে বলে হচ্ছে রেসিস্ট্যান্স। সো যখনই মার্কেট ব্রেকডাউন হবে, এখন হচ্ছে আপনাকে ক্যান্ডেলস্টিক বোঝায়। ক্যান্ডেলস্টিক বোঝাতে হলে সবার প্রথমে আমি হচ্ছে এই এটাকে একটা গ্রিন ক্যান্ডেল দিই এবং এটাকে ফুল বাড়িয়ে দেই এবং একটা উইক দেই এখানে, এটা হচ্ছে উইক ক্যান্ডেলের। এবং এখানে দেখতে পারবেন যে আমি এটার যেই এটা ব্ল্যাক করে দিই, তাহলে দেখতে পারবেন যে এটাকে জাস্ট পিছনে দিয়ে দেই, জাস্ট এখান থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ডের মধ্যে দিলে দেখতে পারেন যে সুন্দর একটা ক্যান্ডেল তৈরি হয়েছে এখানে। সো এটা হচ্ছে একটা ক্যান্ডেল। যখনই এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল, যখন গ্রিন ক্যান্ডেল এরকম বড় হবে, বড় গ্রিন ক্যান্ডেল হবে, তখন এটাকে বুলিশ ক্যান্ডেল বলে থাকি আমরা। আর যদি বড় রেড ক্যান্ডেল হয় তাহলে এটাকে আমরা বিয়ারিশ ক্যান্ডেল বলে থাকি। সো আমরা বুলিশ দিয়েই এক্সাম্পল দেখাই, যেরকম এই ক্যান্ডেল ধরেন এখানে ওপেন হয়েছে, বুলিশ ক্যান্ডেল সবসময় এই নিচ থেকে ওপেন হয়ে উপর দিকে যায় এবং বিয়ারিশ ক্যান্ডেল হচ্ছে ওপেন হয়ে নিচের দিকে যায় এবং রেড হয়। সো এই ক্যান্ডেল যখন ওপেন হয়েছে এখানে মার্কেট আসছিল এবং এখান থেকে জাস্ট
প্রথমে নিচের দিকে গেছে, নিচের দিকে যাওয়ার কারণে কিন্তু এখানে এই ছোটো উইকটা হয়েছে এবং তারপর মার্কেট উপরের দিকে গেছে এবং বুলিশ বড় একটা ক্যান্ডেল হয়েছে। এই ক্যান্ডেলকে আমরা মারুবুজু ক্যান্ডেল বলি, ঠিক আছে। যখনই মার্কেট ধরেন যে এরকম বুলিশ হয়েছে এবং এইখানে এরকমভাবে ক্লোজ হয়েছে, এটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল। সো এই ক্যান্ডেল যখন এই সাপোর্ট লেভেল তৈরি হবে এই ক্যান্ডেলটা, তখন বুঝতে পারবো যে মার্কেট নিচ থেকে রিজেকশন নিচ্ছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন এই লেভেল দিয়ে আসার পর কিন্তু এখানে উইক হয়েছে, এটার ক্ষেত্রে উইক হয়েছে, এটার ক্ষেত্রে, দুইটা ক্যান্ডেলের ক্ষেত্রে কিন্তু উইক হয়েছে। তার মানে এখানে রিজেকশন পাচ্ছে এবং মার্কেট এখান থেকে উপরে যেতে পারে। এখানেও কিন্তু রিজেকশন পাচ্ছে এবং মার্কেট উপরে চলে গেছে। এবং যখন এই ব্রেকডাউনটা হয়েছে, এখানেও কিন্তু মার্কেট চলে আসার পর এখানে বড় একটা মারুবুজু ক্যান্ডেল হয়েছে এবং এই ক্যান্ডেল হওয়ার পর মার্কেট আবারও উপর দিয়ে গেছে। যখন সাপোর্ট লেভেলে এই হ্যামার ক্যান্ডেল হবে, তখন হচ্ছে মার্কেট যে ক্যান্ডেলস্টিক সাইকোলজি সেটা আপনাদেরকে বোঝাচ্ছি, যে তখন হচ্ছে মার্কেট উপরের দিকে যাওয়ার চান্স থাকে। এবং যখন রেজিস্ট্যান্স লেভেলে এরকম ক্যান্ডেল হবে, তখন কিন্তু বুঝতে পারবেন যে মার্কেট হচ্ছে যখন রেজিস্ট্যান্স লেভেলে হ্যামার ক্যান্ডেল হবে, তখন হচ্ছে বুঝতে পারবো যে মার্কেট উপরের দিকে যেতে পারে, ঠিক আছে। এবং যখন ইনভার্টেড হ্যামার হবে, এটা হচ্ছে ইনভার্টেড হ্যামার, এবং ইনভার্টেড হ্যামার যখন সাপোর্ট লেভেল হবে, তখন মার্কেট বুঝতে পারবো যে ডাউন দিকে যাবে। সো এরকম অনেক কিছু আছে, যেটা হচ্ছে আমার এই চ্যানেলে যখন আপনি নিচে যাবেন, তখন এই ক্যান্ডেলস্টিক সাইকোলজি নিয়ে কিন্তু আমার অনেক ভিডিও দেওয়া আছে, এগুলো দেখলে কিন্তু খুবই ভালোভাবে বুঝতে পারবেন। সো আমি এখন দেখব যে ব্রেকডাউনে যখন মার্কেট নিচে আসবে এবং নিচে আসার পর খুবই ভালো একটা বিয়ারিশ ক্যান্ডেল হবে, তখন আমি সেল করব। এবং যখন মার্কেট ব্রেক আউট করবে, যদি ভালো একটা বুলিশ ক্যান্ডেল হয়, তাহলে আমি এখানে বাই করব। সো আমি এখানে কিছু খুঁজবো যে ব্রেকআউট। দেখতে পাচ্ছেন যে এখানে যদি আমি মার্কেটটা ড্র করি, এখানে আপনারা বুঝতে পারবেন যে ব্যাক টেস্টিং কীভাবে করতে হয় সেটা বুঝতে পারবেন। জাস্ট এটা এবং এটাকে একটু দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা সাপোর্ট, কারণ হচ্ছে এখান থেকে বারবার হচ্ছে মার্কেট নিচে আসছে, এখান থেকে নিচে আসছে, এভাবে কিন্তু নিচে আসছে। এবং নিচের এটা হচ্ছে একটা সাপোর্ট, এখান থেকে মার্কেট উপরে গেছে, এখান থেকে গেছে, আর হচ্ছে এখানে ব্রেক করে ফেলে এবং এটাকে রেজিস্ট্যান্স বানিয়ে ফেলে, আবার হচ্ছে মার্কেট এখানে এটাকে সাপোর্ট বানায়। এবং যখনই দেখতে পাচ্ছেন যে একটা ভালো বুলিশ ক্যান্ডেল দিয়ে মার্কেট উপরের দিকে ক্লোজ হয়েছে, তখন হচ্ছে আমি এখানে একটা বাই করতে পারি, ঠিক আছে। কিন্তু এখানে খুবই বড় একটা স্টপ লস হয়ে যায়। দেখতে পাচ্ছেন এখানে কত 25 পিপসের স্টপ লস, তার মানে আমাকে 1 মিনিটে শিফট হতে হবে। আমি যখনই মার্কেটটা দেখব, তখন মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইজ করব, কারণ হচ্ছে দেখবেন যে 1 আওয়ারে হচ্ছে মার্কেট বুলিশ, কিন্তু 1 মিনিটে মার্কেট বিয়ারিশ থাকতে পারে। সো সেই জন্য কিন্তু আপনাকে সবসময় মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইজ করতে হবে, যেটা আমি দেখতে পাচ্ছেন এখানে 6 দিন আগে হচ্ছে দিয়ে রাখছি মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস। এবং এখানে আমি জাস্ট যখন ব্রেকআউট হয়েছে, তখন হচ্ছে এখানে আমি এন্ট্রি নিতে পারি। 1 মিনিটে যখন শিফট হব, তখন দেখতে পারবো যে মার্কেট জাস্ট ভালো একটা ক্যান্ডেল দিয়ে, এখানে বুলিশ ক্যান্ডেল দিয়ে এখানে জাস্ট মার্কেটটা এই যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে এটাকে ব্রেক করছে, যার ফলে আমি 1:2 একটা এন্ট্রি নিতে পারি। যেমন হচ্ছে এখানে 1:2 দিয়ে আমি জাস্ট এখানে এন্ট্রি নিব এবং আমার টার্গেট হবে এইটুকু। সো এরকমভাবে একটা আমি এন্ট্রি নিতে পারি। এটা হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের স্ট্র্যাটেজি। এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখন এক্সনেক্স ব্রোকারেই আপনাকে দেখাচ্ছি, জাস্ট ব্যাক টেস্টিং করে। ধরেন আপনি এখানেই জাস্ট একটা সেট আপ তৈরি হইতেছে, এটা হচ্ছে সাপোর্ট এবং ধরেন এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এই লেভেল। সো এখন জাস্ট মার্কেটে আমি একটা লাইভ এক্সাম্পল পেয়ে গেলাম। সো এখানে যদি এখন প্রাইস একটা ভালো বুলিশ ক্যান্ডেল হয়, তাহলে হচ্ছে আমি এখানে বাই করতে পারি। আর যদি এখানে দেখি যে কোনো উইক ক্যান্ডেল, মানে হচ্ছে যেগুলো হচ্ছে রিজেকশন ক্যান্ডেল হচ্ছে মার্কেটের, ধরেন এখান থেকে জাস্ট ট্যাপ করছে এবং দেখতে পাচ্ছেন যে মার্কেট নিচে চলে
আসতেছে, এটাকে বলে উইক ক্যান্ডেল। সো এখানে আমি এন্ট্রি নিতে পারি যে মার্কেট এখানে নাও আসতে পারে, কারণ হচ্ছে এখানে মার্কেট বারবার চলে আসে এবং রিজেকশন নিচ্ছে। সো এখানে আমি সেল করতে পারি 0.0, আমি মাত্র $5 স্টপ লস দেবো। হ্যাঁ, আমার বলার আগে হচ্ছে মার্কেট নিচে চলে যাচ্ছে, জাস্ট আমরা আর একটা কনফার্মেশন পেয়ে গেলাম। এই ক্যান্ডেলের উপরে হচ্ছে আমাদের স্টপ লস থাকবে, তার মানে হচ্ছে আমি 0.06 লটে ট্রেড করব এবং $5 হবে আমার স্টপ লস এবং টার্গেট হবে আমার এখানে 1:2। সো এখানে জাস্ট সেল করলাম। দেখতে পাচ্ছেন যে আমার যে লসের মধ্যে কিন্তু এটা লসের মধ্যে আছে এবং আস্তে আস্তে কিন্তু প্রফিটে আসবে। যে ব্রোকারেজটা আছে সেটা গেছে আর কি। এখানে দেখতে পাচ্ছেন 1:8 হয়েছে না, আচ্ছা আমি 1:2 যখন এখানে কত দিতে হবে 11, ওকে এটা হবে আমার হচ্ছে টার্গেট এবং আমি লাইভ একটা ট্রেড পেয়ে গেলাম। জাস্ট এখানে লসও হতে পারে, কোনো ব্যাপার না। এবং আপনাকে সবসময় মনে রাখতে হবে 1:2 রিস্ক টু রেওয়ার্ডে হচ্ছে আপনাকে অবশ্যই 10টা ট্রেড থেকে মিনিমাম 5টা ট্রেড উইন করবেন, তাহলে হচ্ছে 1:2তে হচ্ছে ভালো প্রফিট করতে পারবেন। 1:2 রিস্ক টু রেওয়ার্ড থাকলেও আপনার কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন মার্কেট আমার প্রফিটে অলরেডি কিন্তু চলতেছে, তবুও কিন্তু এখানে লস দেখাচ্ছে, কারণ হচ্ছে এটা আমাদের স্প্রেড, মার্কেটের স্প্রেড যখন থাকবে তখন হচ্ছে যখন আপনি ট্রেড নেবেন, এই স্প্রেড হচ্ছে ব্রোকারদের লাভ, ঠিক আছে। স্প্রেড ছাড়া হচ্ছে আপনি ট্রেড করতে পারবেন না, আপনার স্প্রেড মিনিমাম লাগবেই, তারা নেবে এই স্প্রেড। দেখতে পাচ্ছেন মার্কেট জাস্ট ডাউন দিকে যাচ্ছে, আমার কিন্তু অলরেডি $1 কিন্তু প্রফিট হয়ে গেছে। সো আরেকটা জিনিস মনে পড়ছে, সেটা হচ্ছে যে আমি অনেক সময় যখন আমার টেলিগ্রাম গ্রুপে হচ্ছে সিগন্যাল দিয়ে থাকি, বলি আপনাদেরকে কষ্ট করার জন্য বা কোয়ান্টিটি রিস্ক ফ্রি করার জন্য। আপনি কি করতে পারেন তখন, যখন আমি বলবো মার্কেট যখন 1:1 পর্যন্ত যাবে, মানে ধরেন এখানে হচ্ছে আপনার $6 স্টপ লস, আপনার $6 টার্গেট আসলো মার্কেট, ধরেন এইটুকু আসলো মার্কেট, তখন আমি বলি যে রিস্ক ফ্রি করার জন্য। রিস্ক ফ্রি কীভাবে করবেন, জাস্ট এই যে এসএলটা আছে জাস্ট আপনার এন্ট্রির মধ্যে রাখবেন এবং এখান থেকে মডিফাই করে দেবেন। যখন হচ্ছে আপনার $5 প্রফিট চলবে তখন যদি আবার মার্কেট উপরে চলে আসে, তাহলে আপনার যেই এন্ট্রিতে আছে এখানে ট্রেড ক্লোজ হয়ে যাবে, আপনার কোনো লস হবে না। কিন্তু যদি মার্কেট নিচে আসে তাহলে আপনার জাস্ট প্রফিট হয়ে যাবে। কিন্তু মার্কেট যদি উপরে যায় তাহলে মার্কেট তো এতটুকু উপরেও যেতে পারে, কোনো সিউরিটি তো নাই। সো সেজন্য হচ্ছে রিস্ক ফ্রি করলে হচ্ছে আপনি প্রফিটেবল হতে পারবেন খুব তাড়াতাড়ি। রিস্ক ফ্রি করে চলবেন এবং আপনার যখন ক্যাপিটাল খুবই ছোটো থাকবে তখন রিস্ক ফ্রি, তারপর হচ্ছে পার্শিয়াল ক্লোজ এগুলো করবেন। ধরেন যে আমি এখানে যদি $5 প্রফিট চলে, তাহলে আমি এখানে জাস্ট আমি কিছু কোয়ান্টিটি জাস্ট ক্লোজ করে দিলাম এবং আমি হালকা কিছু প্রফিট রাখলাম। সো এভাবে কিন্তু আপনি করতে পারেন। এবং গোল্ড হচ্ছে এখন খোলা XAUUSD, এখানে দেখতে পাচ্ছেন জাস্ট গোল্ড তো ভালো উপরেই চলে গেছে। জাস্ট এটা আমি হচ্ছে ক্লোজ ডিলিট করে দিই। গোল্ড দেখতে পাচ্ছেন যে এখানে একটা ব্রেকআউট হওয়ার সম্ভাবনা আছে। জাস্ট গোল্ডে যখন আপনি 0.01 দিয়ে ট্রেড করবেন, বিটিসিতে কিন্তু খুবই কম মানি দিয়ে ট্রেড করা যায়, কিন্তু গোল্ডে হচ্ছে দেখতে পাচ্ছেন যে 0.01 লট দিয়েও কিন্তু এখানে এই এতটুকু একটা ক্যান্ডেলের নিচে স্টপ লস দিলেও কিন্তু $20 মতো হয়ে যাচ্ছে। সো গোল্ডে কিন্তু এখন একটা ব্রেকআউট দেওয়ার চিন্তা ভাবনা করতেছে দেখা যাচ্ছে, সেই কারণে কিন্তু এখানে খুবই বেশি ফ্লাকচুয়েশন দেখা যাচ্ছে এবং একটা ক্যান্ডেলই হচ্ছে এখানে 200 পিপসের ক্যান্ডেল। আমরা মার্কেটে আগে হচ্ছে 100 পিপস ক্যান্ডেল 100 পিপসের ক্যান্ডেল হয়ে আমাদের কিন্তু টিপি হিট হয়ে যেত, এখানে জাস্ট 200 পিপসের ক্যান্ডেল হইতেছে একটা 1 মিনিটের ক্যান্ডেলে। সো এখন কিন্তু মার্কেট খুবই ভলিটাইল। সো দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু খুবই ছোটো ছোটো ক্যান্ডেল হয়েছে, এখানে কিন্তু খুবই বড় বড় ক্যান্ডেল হইতেছে। সো এইভাবে আপনার যখন দেখবেন আপনার ক্যাপিটালের চেয়ে বেশি স্টপ লস চলে যায়, জাস্ট তখন ট্রেড করার দরকার নাই। জাস্ট আপনি এখানে 20 পিপস বা 30 পিপসে যখন এসএল দিতে পারবেন, মানে হচ্ছে $5 বা $3 স্টপ লস দিতে পারবেন, তখন হচ্ছে আপনি ট্রেড করতে পারেন। আর যদি আপনার ক্যাপিটাল বড় থাকে তাহলে তো ম্যানেজ করতেই পারবেন, কোনো সমস্যা নেই। সো এইভাবে হচ্ছে আপনি ট্রেড করতে পারেন। এবং বিটিসিতে কি চলতেছে এখন, জাস্ট এখানে সাইডওয়েজ আছে মার্কেট,
যদি মার্কেট নিচে চলে আসে আমাদের প্রফিট হবে, এবং যদি উপরে চলে যায় জাস্ট আমাদের লস হবে। সো আশা করি অনেক কিছু শিখতে পারছেন এই ভিডিও থেকে। এবং আরও কিছু আমি বলি, সেটা হচ্ছে যে এখনও আপনাদের যেই মার্কেট স্ট্রাকচার, ক্যান্ডেলস্টিক সাইকোলজি, মার্কেট স্ট্রাকচার নিয়েও কিন্তু আমার ভিডিও দেওয়া আছে অলরেডি। দেখতে পারবেন যে এখানে মার্কেট স্ট্রাকচার নিয়ে হচ্ছে ভিডিওটা দেওয়া আছে। সো মার্কেট স্ট্রাকচার নিয়ে ভিডিওটা দেখতে পারেন, তাহলে কিন্তু আরও ভালোভাবে বুঝতে পারবেন। এবং সবগুলো ভিডিও কিন্তু যে স্ট্র্যাটেজিগুলো আছে সবগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এগুলো দেখলেও কিন্তু আপনি অনেক ভালোভাবে বুঝতে পারবেন ফরেক্স ট্রেডিং। সো এটা নিচেই যাবে, তবে এখানে ঘড়িমসি করতেছে, নিচে আসবে, দেখা যাক। এইভাবে হচ্ছে আপনাকে ডিসিপ্লিন এবং টাইম নিয়ে হচ্ছে ট্রেডিং করতে হবে। যেমন এখানে আমি জাস্ট বসে আছি, আমার তো সবসময় ট্রেড করার দরকার নেই, জাস্ট আমি সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত এই সময়টুকু হচ্ছে ট্রেড করব, এর বাইরে আমার ট্রেড করার কোনো দরকার নেই। তবু আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট ডেমো দিয়ে এটা করলাম, এবং আপনি চাইলে ডেমোতে প্র্যাকটিস করতে পারেন। জাস্ট আপনি যে কোনো একটা স্ট্র্যাটেজি ইউজ করেন। যেমন দেখতে পাচ্ছেন এখানে অর্ডার ব্লক আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, পুল ব্যাক আছে। প্রত্যেকটা ভিডিওর শেষে ভিডিওতে আমি স্ট্র্যাটেজি সম্পর্কে সব কিছু বলে দেই, এবং ওই স্ট্র্যাটেজি অনুযায়ী কিন্তু আপনি ট্রেড করতে পারবেন। এখানে লিকুইডিটি আছে, মাল্টি টাইম ফ্রেম আছে, সব সাপ্লাই ডিমান্ড আছে, সব কিছুতেই কিন্তু আমি এখানে বলে দিচ্ছি। তাই আপনি চাইলে কিন্তু করতে পারেন। এবং এই ভিডিওতে হচ্ছে যারা ক্লিয়ার ছিল না কীভাবে ফরেক্সে অ্যাকাউন্ট খুলে তারপর হচ্ছে ট্রেড করা যায়, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা কিন্তু খুবই হেল্পফুল হবে। কারণ অনেকে স্ট্র্যাটেজি বুঝে কিন্তু ট্রেড কীভাবে নিবে এটাই বোঝে না, এবং অনেক কিছু যে ছোটোখাটো ব্যাপারগুলো আছে এই ভিডিওতে কিন্তু ওইগুলো শেয়ার করছি। এবং এখন যদি আবার হচ্ছে আমি আরেকটা জিনিস শেয়ার করতে ভুলে গেছি, সেটা হচ্ছে এক্সএমের যেভাবে লগ ইন করবেন, সেটা হচ্ছে যে জাস্ট এখানে গেট স্টার্টের মধ্যে ক্লিক করবেন, এবং ওই একইভাবে হচ্ছে জাস্ট আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইন করবেন এরকম ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে, এবং এখান থেকে আপনি বোনাস পেতে পারেন। আপনি যদি মিনিমাম $50 ডিপোজিট করতে হবে, জাস্ট ওইভাবেই একইভাবে হচ্ছে ডিপোজিট করবেন। এবং আমার ভিডিও দেওয়া আছে এক্সএমের উপরেও, এই যে এটা এবং এখানে কম্পিটিশন চলে, এক্সএমে বিভিন্ন কম্পিটিশন চলে, এখান থেকেও উইন করতে পারেন। যেমন হচ্ছে কম্পিটিশন, এখান থেকে $25,000 প্রত্যেক সপ্তাহে হচ্ছে কম্পিটিশন চলে, যেমন হচ্ছে এখানে। সো এইভাবে এখানেও জয়েন করে রাখতে পারেন, এবং 50% বোনাস, যদি $100 ডিপোজিট করেন $50 বোনাস পাবেন। এবং একইভাবে এখানে দেখতে পাচ্ছেন বাই সেল একইভাবে করতে পারেন। সো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনি আপনার প্রথম ট্রেড ওপেন করতে পারেন, এবং আপনি চাইলে 2টা ব্রোকারেই অ্যাকাউন্ট খুলতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার একটা এনআইডি কার্ড দিয়ে 2টা অ্যাকাউন্ট বা এরকম যে কোনো ব্রোকারে অ্যাকাউন্ট খুলতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে এই 2টা ব্রোকার হচ্ছে সবচেয়ে বেশি ট্রাস্টেড। সো আশা করি আজকের ভিডিওতে বুঝতে পারছেন যে কিভাবে আপনি ফরেক্স ট্রেডিং শুরু করতে পারেন, এবং কিভাবে ট্রেড করবেন, কিভাবে ট্রেড ওপেন করবেন। সো দেখতে পাচ্ছেন অলরেডি এখানেও কিন্তু $2 প্রফিট চলতেছে। সো দেখা যাক, আমি হোল্ড করে রাখি, আপনাদেরকেও দেখাই। জাস্ট ট্রেডিং হচ্ছে পেশেন্সের কাজ, যত ধৈর্য ধরবেন তত ভালো বুঝতে পারবেন। জাস্ট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়েও আমার ভিডিও দেওয়া আছে, জাস্ট ওই ভিডিওগুলো যদি দেখেন তাহলেও বুঝতে পারবেন। আর আমি কিছুদিনের মধ্যে হচ্ছে লাইভ ট্রেডিং শুরু করব, প্রতিদিন হচ্ছে লাইভে আসবো সন্ধ্যা 7টার দিকে, বা যখন ভালো মুভ আসে 7টার দিকেই চেষ্টা করবো। 7টা থেকে 1-2 ঘন্টা হচ্ছে লাইভ করার জন্য প্রতিদিন, এবং এন্ট্রি এক্সিট, এবং লাইভে থাকলে হচ্ছে আপনি আরও ভালোভাবে বুঝতে পারবেন এবং কোশ্চেন করতে পারবেন। আর যদি আরও কোনো কোশ্চেন থাকে তাহলে হচ্ছে আমাকে অবশ্যই, আর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমার এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন, টেলিগ্রাম চ্যানেল জয়েন হতে পারেন, এবং আমাকে মেসেজ করতে পারেন। তাহলে কিন্তু আপনার যে কোনো কোশ্চেনের আনসার দিয়ে দেবো আমি। এবং আমার ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, সবগুলোর ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে রাখবো। এবং ট্রেডিং সাইকোলজি, ফিয়ার কন্ট্রোল, সো ফিয়ার অ্যান্ড গ্রিড অবশ্যই আপনাকে কন্ট্রোল করতে হবে। যদি এইগুলো কন্ট্রোল না করতে পারেন তাহলে ট্রেডিংয়ে সাকসেস হতে পারবেন না। যদি আপনি প্রথম অবস্থায় ট্রেড করেন তাহলে অবশ্যই ধরেন আপনি একটা ট্রেড নিছেন, এখানে জাস্ট টিপি অ্যান্ড এসএল দিয়ে আপনি মার্কেট থেকে বাইর হয়ে যান, আপনার দেখার দরকার নাই যে কী হচ্ছে মার্কেটে, ঠিক আছে। আইসা দেখবেন হয়তো আপনার এসএল খাইছে বা আপনার টিপি হিট হয়েছে, দুইটার একটা। সো এইভাবে আপনি আপনার গ্রিড মানে হচ্ছে লুপ বা ভয় দূর করতে পারেন। এবং লোভ আর ভয় দূর করার সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে আপনার ব্যাক টেস্টিং করা।
আপনাকে অবশ্যই ব্যাক টেস্টিং করতে হবে এবং ব্যাক টেস্টিং নিয়ে আমি কালকে পরশু হচ্ছে ভিডিও বানাচ্ছি। ওইটা ব্যাক টেস্টিংয়ের উপর নির্ভর করে ব্যাক টেস্টিং দিয়ে হচ্ছে আমি ওই ভিডিওটা বানাবো এবং ওইটা দেখে বুঝতে পারবেন যে ব্যাক টেস্টিং কীভাবে করতে হয়। এবং ফরওয়ার্ড টেস্টিং, এটা হচ্ছে ফরওয়ার্ড টেস্টিং, যেমন হচ্ছে এখানে জাস্ট সাপোর্ট লেভেলে রেজিস্ট্যান্স লেভেল ট্যাপ করছে, এখানে জাস্ট ভালো একটা রিজেকশন আসছে, মার্কেট আরও নিচে আসছে, কনফার্মেশন পাচ্ছি এবং সেল করে দিছি এবং মার্কেট নিচে যাচ্ছে। সো এটা হচ্ছে ব্যাক টেস্টিং, এটা হচ্ছে ফরওয়ার্ড টেস্টিং। কারণ হচ্ছে আমি অলরেডি জানি যে এরকম হয় মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্সে, এবং এটা হচ্ছে আমি একটা টেস্টিং করতেছি কারণ এটা ডেমো অ্যাকাউন্ট। সো এটা হচ্ছে একটা ফরওয়ার্ড টেস্টিং। এভাবে ব্যাক টেস্টিং কীভাবে করবেন সেটাও আমি ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি হচ্ছে দেখিয়ে দেবো, ভিডিও আসবে। সো আজকের ভিডিওতে যদি কিছু একটা শিখতে পারেন তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার যদি কোনো কোশ্চেন থাকে, বা ভালো লাগলেও জানাবেন। এবং আমি যেই জিনিসগুলো বললাম অবশ্যই নোট করে রাখবেন, তাহলে আরও ভালোভাবে শিখতে পারবেন। এবং আমি এই ভিডিওতে হয়তো অনেক ভুল করেছি বা ভুল কিছু বলতে পারি, ঠিক আছে, সব ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল। এবং আমি যতটুকু পারি সব কিছুই বলার চেষ্টা করছি এই ভিডিওতে, এবং অনেক কিছু বলতে পারি নাই কারণ যদি বলি এই ভিডিওটা খুবই বড় হয়ে যাবে, ঠিক আছে। এবং রাতের এখন বাজে 5টা 14, আমি এখনও ঘুমাই নাই। সো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি অনেকে অনেক কিছু শিখতে পারছেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।